এখন কি পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে রাখবো। আবারও ওয়াকফ ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ, আবারও পুরল যানবাহন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা সহ মুসলিমদের সম্পদ দেখভালে দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ পরিচালিত হয় যে আইনে, সে আইনের সংশোধনী আনতে খোদ দেশের মুসলিমদের সাথেই হয়নি আলোচনা। এতে ক্ষুব্ধ, আতঙ্কিত ভারতের সংখ্যালঘু মুসলিমরা। সংশোধিত আইন কার্যকর হয়েছে আগেই। আইনটি বাতিলের দাবিতে আন্দোলন করছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। সোমবার ওয়াকফ বিরোধী সমাবেশে যোগ দিতে কলকাতার রামলীলা ময়দানে মিছিল নিয়ে যাচ্ছিল সর্বভারতীয় ইসলামপন্থী রাজনৈতিক দল আইএসএফ। সমাবেশের অনুমতি নেই জানিয়ে পুলিশ মিছিলে বাধা দিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। শুরু হয় সংঘাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সংশোধিত এ আইন রাজ্যে কার্যকর হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আশ্বাস দেওয়ার পরও আইনটির বিরুদ্ধে সমাবেশ কেন করতে দেয়া হচ্ছে না, সে প্রশ্ন ছুড়ে দেন বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে আহত হয় পুলিশ সদস্য সহ অনেকে। উত্তাপের আঁচ ছড়ায় শমশেরগঞ্জ, জাফরাবাদ, মালদা, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। আমাদের কলকাতা রামলীলা ময়দানে ওখানে আমাদের কর্মসূচি ছিল, বিআর আম্বেদকর মুক্তি ওখানে, কিন্তু এখানে পুলিশ ভাইরা আটকে দিয়েছে, বলছে পারমিশন নেই। এর আগে রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের জেরে সহিংসতায় প্রাণ যায় কমপক্ষে 3 জনের। রেল ও সড়ক পথ অবরোধ, দোকানপাটে ভাঙচুর, লুটপাট আর যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মুর্শিদাবাদ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 200-র বেশি মানুষকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গড়িয়েছে ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত। ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে সংশোধনী আনা হয়েছে 1995 সালের ওয়াকফ আইনে। সংশোধিত আইনের মাধ্যমে গরিবের জমি লুট বন্ধ হবে এবং মুসলিমরা লাভবান হবেন বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। पसमानदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ। और ये भूमाफिया किसकी जमीन लूट रहे थे? ये दलित की जमीन लूट रहे थे। এদিকে গেল কয়েক বছর ধরেই বিভিন্ন নির্বাচনের আগে হিন্দু মুসলিম ইস্যুতে দ্বন্দ্ব প্রায় নিয়মিত হয়ে উঠেছে ভারতে। ওয়াকফ ইস্যুতে সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতির শাসন জারি করার আহ্বান রাজ্য বিজেপির। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম 20 কোটির বেশি। সংখ্যালঘু এ সম্প্রদায় সহ ওয়াকফ সংশোধনী আইন বিরোধীদের অভিযোগ, দুর্নীতি দমনের নামে এ আইনের মাধ্যমে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার। নতুন আইন চ্যালেঞ্জ করে বুধবার 15টি পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। নুজহাত কামাল, এখন বিশ্ব।